সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলছে ক্লাস বর্জন কর্মসূচি। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন। তবে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে সরকারি তিতুমির কলেজের সামনে। সেখানে আছেন সহকারী সাব্বির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, জানাবেন আন্দোলনরতদের আজকে কি কর্মসূচি আছে? আর গতকাল আন্দোলনরত একদল প্রতিনিধি সচিবালয়ে গিয়েছিলেন, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজকের যে কর্মসূচি রয়েছে আপনি বললেন সরকারি তিতুমির কলেজে, তারা আজকে শান্তিপূর্ণ ক্লাস বর্জন যে কর্মসূচি রয়েছে তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু কোনো ক্লাসে তারা অ্যাটেন্ড করছে না। এবং আমরা যদি কলেজের সামনের পরিস্থিতি বলতে চাই তাহলে নিরাপত্তার বলয় রয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তারা যেটা বলেছে যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে আজকে। আমরা যদি তাদের কাছ থেকে শুনতে চাই, আজকে আমার সাথে শিক্ষার্থীরা রয়েছেন, আজকে আপনাদের কর্মসূচি কি? আজকে আমাদের মূলত কর্মসূচি আমাদের ক্যাম্পাসের ভিতরেই, মানে এটা আমাদের ক্লাস বর্জন কর্মসূচি চলতেছে, এইটা আমরা পালন করতেছি। অনেক শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে। তো আপনাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের সাথে বসার কথা রয়েছে, সেই বিষয়ে কি জানেন? মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছে, মানে আমাদের এই বিষয়টা নিয়ে বসবে, সেই ইয়াটা বিবেচনা করে তার সম্মানার্থে আমরা মানে ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করব। তার আগে সম্মান দেখেই আমরা বিষয়টা আমরা আর বাইরে কোনো প্রকার অবরোধ কর্মসূচি পালন আজকে করতেছি না। যদি আমরা আশানুরূপ ফল না পাই, পরবর্তীতে আমাদের আন্দোলনটা আরও বাড়তে পারে। এই বিষয়ে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আপনাদের যে পুলিশ মোতায়েন করা হয়েছে বাইরে, এটা থেকে আপনাদের মধ্যে কোনো বিব্রতকর কোনো? পুলিশ তো বাইরে মোতায়েন করা হয়েছে, এটা তো এখন পুলিশ বাইরে আছে। পুলিশ তো প্রথমে আসছে আমাদের ক্যাম্পাসে, পুলিশ ক্যাম্পাসে আসছে। ক্যাম্পাসে আমরা ভিতরে ছিলাম, পর আমরা খবর পাই যে ক্যাম্পাসের ভিতরে নাকি পুলিশ ঢুকছে, ওই ভিতরে ছিলাম আমরা। অনেকে ছেলে পেলে এই গেট দিয়ে ঢুকতে ভয় করছে, মানে পুলিশ দেখে তো সবাই আতঙ্কিত, পুলিশ দেখে অনেকে ভয় করে। পুলিশ ভিতরে পরে এখানকার মানে গেটম্যান উনি গেট হয়তো বা চাপাই দিছে, আমরা দেখলাম যে এই গেটটা চাপানো মানে লাগানো। পরবর্তীতে আমরা কিছু ছেলে পেলে নিয়ে আসিয়া বললাম যে আপনারা এখানে কেন, মানে এক সাধারণ পুলিশের সাথে কথা বলেছি। তো ওনারা বলছে আমাদের এখানে অবস্থান আছে। ওনারা বললাম আপনাদের প্রধানকে, সেখান থেকে একজনকে প্রধান দেখাই দিল। সে এসে বলছে যে আমাদের মানে উনি বললো যে ওনার ফোর্স এখানে নামছে। আমি বলছি এখানে নামছে কেন, এটা তো আপনাদের কোনো সেনাঘাঁটি, মানে দেখছি যে পুলিশ আপনাদের ক্যাম্পাসের অপোজিটে অবস্থান মানে করছে, এতে তো আপনাদের কোনো অসুবিধা না। ওনারা ওইখানে ওনারা ক্যাম্পাসের ভিতরে আসছে, ক্যাম্পাসের ভিতরে ঢুকছে। সেখান থেকে আমরা তাকে তাড়াইয়া বলছি যে আপনি যতদূর সম্ভব তত তাড়াতাড়ি আপনারা চলে যান, আপনাদের দরকার নাই। কর্মসূচি চলমান থাকবে। ঈশিতা, আপনি শুনছিলেন যে তাদের যে আজকে ক্লাস বর্জন কর্মসূচি সেটা চলমান থাকবে। তারা কোনো ধরনের বিশৃঙ্খল বা রাস্তা অবরোধ বা এই ধরনের কোনো কর্মসূচি নেই। তারা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এই ছিল। সাব্বির রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।